হ্যালো স্টুডেন্টস, তোমাদের হাইকোর্টের যে 25টা ইংলিশ আসবে সেই তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো ইংলিশ আসার মতো সেগুলো নিয়েছি। তোমাদের হাইকোর্টের ইংলিশগুলো খুবই দরকার, কারণ ইংলিশ আসবে। এই ইংলিশগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এসএসসির জন্যও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো স্টার্ট করা যাক। বলছে রাইট the appropriate one of the following sentence. A person who loves snow. কি হবে? Cyanophils. ওকে, তারপর দেখো the word arachnophobia means মাকড়সা, যেটা fear of spider. তারপর দেখো replace the underline phrase the following option. কি বলেছে? টিচার ভেরি অ্যাংরি, টিচার ভেরি রাগি স্টুডেন্ট, তাই স্টুডেন্টের উপর কী হবে? অ্যাংরি হুইথ না অ্যাংরি অ্যাগেনস্ট না অ্যাংরি অ্যাবাউট না নো ইমপ্রুভমেন্ট? বলো, চেষ্টা করো। স্টুডেন্টের উপর রেগে আছে, তাহলে কি হবে? অ্যাংরি হুইথ হবে, অ্যাংরি হুইথ। 29 নম্বর দেখো, হুইচ আর দ্য ফলোইং দ্য বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং দ্য গিভেন ওয়ার্ড। এটা হচ্ছে ইনডিকটিমেন্ট, মানে কি? এটা মানে হচ্ছে তোমার অভিযোগ। তাহলে অভিযোগ কী হবে? এটা অ্যাসোলেশন মানে হচ্ছে তোমার, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে তোমার অভিযোগ। তারপর বলছে 30 নম্বর বলছে হুইচ অফ দ্য ওয়ার্ড বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং গিভেন ওয়ার্ড। ডেসিমেটেড মানে কি? ধ্বংস করা, ধ্বংস করা। তাহলে চারটে মধ্যে ধ্বংস করা কোনটা? ডিস্ট্রয়েড মানে ধ্বংস করা। তারপর কোয়েশ্চেন দেখো, বলছে select the one which of the express the same statement are indirect speech. I needed tell you the grateful I am, he said. কে বলেছিল? দেখো কী হবে, কোনটা অ্যান্সার হবে? এটা হচ্ছে দেখো, he said that he need not tell him so grateful he was. ওকে, 32 নম্বর কি বলেছে দেখো, সিলেক্ট দ্য হুইচ এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স পজিটিভ অ্যান্ড প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ। ওকে, প্যাসিভ আছে তোমার অ্যাক্টিভ করতে। দেখো কী বলেছে, দ্য গ্রোয়িং পপুলেশন প্রবলেম উইল ডিসকাস দ্য কনফারেন্স দেয়ার সাম পিপল। কোনটা হবে? 32 নম্বর। এটা হচ্ছে উইল ডিসকাস দ্য গ্রোয়িং পপুলেশন প্রবলেম অ্যাট অ্যান কনফারেন্স। 33 নম্বর দেখো, হুইচ হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4 অপশান। কোনটা হবে? দ্য ড্রামাটিক মাস্ট ক্রিয়েটার, সবসময় 2 হবে, এর সঙ্গে ক্রিয়েটার সঙ্গে 2 হবে। ওকে, 34 নম্বর দেখো, বলছে চুজ দ্য অল্টারনেটিভ ফিল ব্ল্যাঙ্কস। বলছে আজিজা হ্যাড গেট ড্যাশ কোয়াইলস অলওয়েজ। কী হবে? এটা হবে অ্যালং হুইথ কোয়াইলস, অ্যালং হুইথ। 35 নম্বর, চুজ দ্য ওয়ার্ড অফ ক্যান substitute from the given sentence. A mild express substitutes offensive harsh tone. কি হবে এটা? 35 নম্বরটা ইউপেসিয়াম। তারপরে 36 নম্বর ইডিয়াম বলেছে, হি হ্যাভ বিন হাউস দ্য ডিসাইডেড টু গো হোল হগ বাই দ্য ফার্নিচার নিডেড। কোনটা হবে? 34 বি, টু বি দ্য কমপ্লিটলি। তারপর কোয়েশ্চেন হচ্ছে দ্য ব্লেজার পাবলিকেশন অ্যানেকশন পলিটিকেশন অ্যানেকশন সেন্ড। কী হবে এটা?
does given the correct account. His parent cut him without sealing. 38 নম্বর, এটা হচ্ছে তোমার ডিসহেরিটেড হিম। তারপর দেখো 39, given the word opposite meaning বার করতে বলেছে, অ্যান্টোনিম। কাম্বারসান কি হবে, এটা হচ্ছে তোমার স্মুথ। তারপরে কার্টেল কি হবে, এটা হচ্ছে তোমার এনলার্জ। তোমরা প্যাসেজটা পড়ে নিও, দিয়ে অ্যান্সারটা বাকিগুলো অ্যান্সার করে দিয়ে আমি করে দিচ্ছি। ওকে, দেখো বলছে মেনি পিপুল বিলিভ নাথিং ক্যান বি ডান অ্যাবাউট ইংল্যান্ড ল্যাঙ্গুয়েজ বিকজ এটা হবে তোমার বি, উই লিভ ইন ডিসেন্ডিং সিভিলাইজেশন। 42 নম্বর কী হবে দেখো, 42 নম্বর সি হবে। বলছে যে দ্য অথর বিলিভ দ্যাট দ্য ডিসেন্ট লার্জ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্যান স্টপ। 43 দেখো, দ্য অথর বিলিভ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস পলিটিক্যাল রিজাইনেশন ল্যাঙ্গুয়েজ শুড বি, এটা হচ্ছে তোমার সি। 44 দ্য অথর অফ বিলিভ দ্যাট, এটাও সি। 45 দেখো হচ্ছে হোয়াট কজেস, 45 নম্বর কি বলেছে, 45 ল্যাঙ্গুয়েজ ইন্ডিকেটর সি হবে। 46 দেখো হচ্ছে আইদার কিরণ মালাস সিওর টু দ্য চুজেন স্কুল ডিবেট টিম, এটাও সি হবে, আইদার কিরণ মালা উইল। 47 দেখো টম অ্যান্ড স্ট্যান্ডিং বিসাইডেড দ্য স্কুল হাউস, স্ট্যান্ডিং বিসাইড দ্য স্কুল হাউস পোস্টার। 48 নম্বর দেখো এ পার্সন গভর্নমেন্ট টু টলারেন্ট টুরিস্ট এনি ডিগ্রি টু কাইন্ড। 48 নম্বর এটাই হবে, এটা হচ্ছে তোমার ট্যুরিজম এনি ডিগ্রি অফ কাইন্ড। তারপর ওটা কী বলেছে দেখে নাও, 49 থেকে 50, ফলোইং দ্য কোয়েশ্চেন রিড ইজ সেন্টেন্স ফাইন্ড আউট দ্য কারেক্ট বলেছে, এরর খুঁজতে হবে। ইউ মাস্ট আইদার টু বি রেগুলার টু স্টাডিজ স্টাডি লঙ্গার পিরিয়ড টু বিফোর, এটা হবে অপশন এ হবে। তো 50 নম্বর দেখো বলছে যে দ্য নিউ ট্যাক্সেশন রেট অ্যানাউন্স বাই দ্য গভর্নমেন্ট আর বাউন্ড এফেক্ট, এটা হচ্ছে তোমার অ্যানাউন্স বাই দ্য গভর্নমেন্ট, এটা হবে। সো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে ইংলিশ ক্লাসটা তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়েছিও।